মহিলা ক্রীড়া প্রতিযোগিতায় মান উন্নয়নের লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রায়গঞ্জে কর্ণজোড়া স্কুল ময়দানে। উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে জানালেন সংস্থার কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি অজয় কুমার রায়, রায়গঞ্জ পুরসভা ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা তৃণমূল মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, জেলা মহিলা ফুটবল প্রতিযোগিতা প্রতি বছর করা গেলেও আর্থিক সমস্যা এবং বিভিন্ন কারণবশত জেলা মহিলা ক্রীড়া প্রতিযোগিতা করে ওঠা সম্ভব হয়নি গত কয়েক বছর যাবৎ। তবে রায়গঞ্জ পুরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি সাহার বিশেষ উদ্যোগে এবছর এই ক্রীড়া প্রতিযোগিতা করা হচ্ছে, যার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে, যা আগামী 30শে মে কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত হবে। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের মহিলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। দিদি, আজকে কি বলবেন এই প্রেস মিটে? সকলকে সবার প্রথমে বলি যে মহিলারা যেমন রাধে তেমন চুলো বাঁধে, তো সেই রকম সেই অর্থে আজকে আমরা উত্তর দিনাজপুর জেলার যে মহিলাদেরকে নিয়ে একটা পরিকল্পনা মাঠে নিয়ে এসে শরীরচর্চা আমাদের সব থেকে বড় একটা অঙ্গ এখনকার সময়ে। তো এই জায়গাটা আমি মাস্টারমশাই বললেন যে আমি সহযোগিতা করছি, সেটা নয়। আসলে আমি একজন ক্রীড়াপ্রেমী মানুষ, শুধু আমি নয়, আমার পরিবারের প্রত্যেকে। তো সেখানে আমি সহযোগিতা পেয়েছি, মানে আমি সহযোগিতা করিনি, আমি সহযোগিতা পেয়েছি মাস্টারমশাইদের এবং প্রত্যেকে এখানে যারা আছেন। তো সেই সঙ্গে আজকে আমরা সবাই মিলে উত্তর দিনাজপুর জেলার উমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে থেকে আমরা 30 তারিখ যে একটা সুন্দর পরিকল্পনা নিয়েছি, গোটা জেলা জুড়ে প্রত্যেকটা মেয়েরা এখানে আসবে। কারণ অন্যান্য ক্ষেত্রে হয়তো মেয়েদের ফুটবল আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে, কিন্তু অনেক জায়গায় ফুটবল খেলাটা আমি দেখেছি, কিন্তু মেয়েদেরকে নিয়ে এই যে এই গ্রাউন্ডটা অ্যাথলেটিক্সের, কারণ প্রচুর মানুষ মেয়েরা যারা আছে যারা প্রচুর ভালো খেলে, কিন্তু তারা হয়তো সেই প্ল্যাটফর্মটা পায় না। সেই প্ল্যাটফর্মটা যাতে পায়, প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মেয়ে এখানে এসে যাতে খেলে নিয়ে তারা আমাদের ডিস্ট্রিক্ট খেলে তারপরে আবার স্টেটে খেলতে যাবে, আমাদের জেলা তথা রায়গঞ্জ আমাদের নাম উজ্জ্বল করবে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সেই জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা, এবং এই প্রচেষ্টায় আমি গোটা উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা মায়েদের, বোনেদের এবং ক্রীড়াপ্রেমী প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাই যে আপনারা সেই দিন আসবেন। 30 তারিখ মাস্টারমশাই বললেন আমাদের খেলার শিডিউল কী আছে, 2 হাফে আমাদের খেলা হবে। এখানে ডিএম স্যার থেকে ধরে নিয়ে, মন্ত্রী থেকে ধরে নিয়ে, এখানে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী থেকে ধরে নিয়ে যারা আমাদের বড় বড় কোচরা রয়েছেন তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা দেব। এবং এখানে আমাদেরকে যারা যারা সহযোগিতা করেছে, শুধুমাত্র আমি, মাস্টারমশাই বা আমাদের যারা টিম রয়েছে, অরিজিৎ দা, অমিত দা, যারা প্রচুরভাবে পরিশ্রম করেছে, শুধু পরিশ্রমটা সাফল্যমণ্ডিত হয়েছে যারা আমাদেরকে এর সঙ্গে আরও সহযোগিতা করেছে আর্থিকভাবে। এটা করতে গেলে অর্থেরও একটা প্রয়োজন আছে, তো তারা আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই এসবিআইকে। এসবিআই ব্যাংক আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে, আমাদের জেলা প্রশাসন আমাদেরকে অনেকটা সহযোগিতা করেছে, রায়গঞ্জ ব্লক আমাদের সহযোগিতা করেছে, রায়গঞ্জ পৌরসভা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তো প্রত্যেককে আমি আপনাদের মাধ্যমে আমাদের মহিলাদের যে এই সুন্দর একটা জায়গা আমাদেরকে উপহার দেওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে এটুকু বলতে চাই আরেকটুকু, যে আপনারা সবাই মিলে আসবেন। স্বাস্থ্যই বড় সম্পদ, তাই খেলাধুলা আমাদের মহিলাদের প্রচণ্ড জরুরি একটা জায়গা। কন্যাশ্রী অবশ্যই বিশ্বশ্রী হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খেলাধুলাকে একটা জায়গায় রাখে। তো আমি যেহেতু এই দলটা করি তৃণমূল কংগ্রেস, তো সেই সূত্রে আমরা প্রত্যেকে চাই যে আপনারা খেলাধুলাটাকে অবশ্যই প্রাধান্য দিন। আমাদের এখানে 42টা ইভেন্ট আছে, আমরা 42টা ইভেন্ট এখানে রেখেছি। সেখানে আমাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল একটা পুরস্কার আছে, সেই সঙ্গে আমাদের চ্যাম্পিয়ন এবং রানার্স আছে। তো কিছু মহিলা যারা আছেন, যারা হলো 30 বছরের ঊর্ধ্বে, যারা হয়তো এই ইভেন্টগুলোতে পার্টিসিপেট করবে না, গৃহমুখী যারা আছে, যাদের বাচ্চাদের মায়েরা যারা এখানে আসবে, তারাও এখানে এসে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তাদের জন্য আমাদের 2টো ইভেন্ট আছে, তাই তো? 2টো ইভেন্ট এখানে আমরা রেখেছি। তো আর সবথেকে ভালো লাগবে আপনাদের এখানে এসে, যে এখানে যেমন মেয়েরা, এখানে মোটামুটি 300-350 গোটা জেলার মেয়েরা খেলবে, আমাদের কন্যাশ্রী মেয়েরা। তো সেইখানে কিন্তু আবার আমাদের জাজেস কিন্তু
মেয়েরাই রয়েছেন। এবং মাঠটায় কিন্তু মাঠে যে যারা সেই অ্যাকোমোডেশন করবে, সঞ্চালনা করবে, আপনারা জেনে খুশি হবেন এখানে কিন্তু প্রচুর মহিলারাই এখানে প্রত্যেকটা দিদিমণি যারা রয়েছেন, আমাদের ফিজিক্যাল এডুকেশনের দিদিমণি, তারাও কিন্তু এখানে থাকবে, যারা এর সাথে যুক্ত আছে মহিলারা। আমরা যেখানে খেলাটা করছি সেটা হলো কর্ণজোড়া স্কুলের মাঠ। তো সেই স্কুলের মাস্টারমশাইরা এবং সেই স্কুলের প্রত্যেকটা টিচার তারা আমাদের কিন্তু যথেষ্টভাবে সহযোগিতা করছেন। আর আমি আবারও বলছি, এই খেলার সম্পূর্ণভাবে সহযোগিতা যেমন প্রত্যেকের, সর্বোপরি সবথেকে বেশি সহযোগিতা আমাদের সুজিত স্যার, যিনি আমাদের এই উমেন্স স্পোর্টস একাডেমি অ্যাসোসিয়েশনের হলো সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি। তো তিনি আমাদের এটা যেমন সহযোগিতা করছেন, তেমন অরিজিৎ দা এবং অমিত দা, সেই সঙ্গে মাস্টারমশাই আমরা হয়তো সহযোগী হিসেবে রয়েছি, যেহেতু আমরা ভালোবাসি খেলাটাকে, কিন্তু তারাই কিন্তু সবথেকে বড় সহযোগী, এবং তারাই এটাকে বেশি করে উদ্যোগটাকে আরও সাফল্যমণ্ডিত করে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টার লক্ষ্যে তারাই কিন্তু আমাদের সবথেকে বড় মাথা। চৈতালি বলবো। হ্যাঁ দাদা, আপনার নাম আর আপনি কোন সংগঠনে কি দেখতেন? আমি অজয় কুমার রায়, উত্তর দিনাজপুর উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট। আজকে আপনাদের প্রেস মিট কীভাবে? আমরা দীর্ঘ কয়েক বছর আমাদের যিনি প্রতিষ্ঠাতা সম্পাদিকা স্বর্গীয়া রেখা সরকার, তিনি চলে যাওয়ার পরেই করোনা পিরিয়ড, করোনা কালের পরে আমরা আমাদের আবার নতুন করে এই জেলার কমিটি তৈরি হওয়ার পর আমরা 22 এবং 23 এই 2 বছরে মহিলাদের ফুটবল আমরা ব্যবস্থাপনা করতে পারলেও প্রতি বছর যে আমাদের মেয়েদের অ্যাথলেটিক মিট হতো সেটা আমরা আর্থিক কারণে করে উঠতে পারিনি। আমরা খুব ঔজ্জ্বল্যের সাথে ফুটবল সম্পন্ন করলেও আমাদের গত 3 বছর ধরেই এই অ্যাথলেটিক মিটটা বন্ধ হয়ে আছে, মূলত কারণ অর্থ। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা আজ থেকে 1.5 মাস আগে আমরা খুব ভালো একজন সহযোগীকে পেয়ে গেলাম, যিনি আমার ডান পাশে বসে, শ্রীমতী চৈতালি ঘোষ, মিউনিসিপ্যালিটির কোঅর্ডিনেটর। উনি নিজে অ্যাথলেট ছিলেন, উনি মেয়েদের নিয়ে একটা খেলাধুলা করতে চাইলেন, এবং সেই ইচ্ছাটা যখন আমরা জানতে পারলাম, আমাদের কাছে প্রস্তাবটা আসলো, আমরা তখন যৌথভাবে এইবারে এই স্পোর্টস মিটটা করবার জন্য স্থির সিদ্ধান্ত করলাম। এবং সে কারণেই, যেহেতু সাধারণভাবে শীতের সময় হয়, কিন্তু এই বছরে আমাদের এই বছরের স্পোর্টসটা এই সময়ই আমরা করছি, এবং আগামী আবার জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে সামনের বছরের যে প্রোগ্রাম সেটা অনুষ্ঠিত হবে। এই বছরের প্রোগ্রাম আমরা কর্ণজোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী 30 তারিখ জেলা পর্যায়ে মহিলাদের স্পোর্টস অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের রাজ্যের সভানেত্রী, আমাদের সংস্থার স্টেট উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভানেত্রী সাংসদ দোলা সেন উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক সুরঞ্জন বাবু। আর আমাদের এই স্পোর্টস মিট উদ্বোধন করবেন রায়গঞ্জের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়। আমাদের সমস্ত মন্ত্রীরা, বিধায়করা এই মাঠে অংশগ্রহণ করবেন। জেলা সমাহর্তা, মহকুমা সমাহর্তা, তাদের উৎসাহ পেয়েই আমরা এই পুরো কাজটায় নেমেছি। জেলার যারা কন্যাশ্রী, সকল কন্যাশ্রী এই 23 তারিখের মাঠে, এই সময়টা ঠিক উপযোগী না হলেও আমরা এটাকে এইভাবে উপযোগী করেছি যে খেলাটা শুরু হবে সকাল 8টায়, শেষ হবে প্রথম পর্বেরটা 11টায়, 11 থেকে 3টে অবধি, এর মধ্যে বিশ্রাম এবং লাঞ্চ, আবার 3টে থেকে 5টা এই পর্বের দ্বিতীয় পর্বের খেলা, তারপরে পুরস্কার বিতরণ। অসময়ে বলে আমরা গোটা প্রক্রিয়াটাকে একটু নিজের মতো করে নিয়েছি। সকালে খেলা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হবে বেলা 10:30টায় ওই স্কুল মাঠে, যেটা রেখা সরকার মঞ্চ, যেটাকে আমরা কন্যাশ্রীর আলোকে উদ্ভাসিত করব। এই মাঠে সারাদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের মেয়েরা অংশগ্রহণ করবে। আজকের এই সভা থেকে আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, প্রাথমিক থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যেখানে সারা বছর মেয়েরা নারিস্ট হয়, তাদের সারা বছর চর্চা চলে, সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রধান এবং সহযোগী যারা আছেন, ক্রীড়া শিক্ষক যারা আছেন, তাদেরকে আমরা মাঠে আজকের এই মিট থেকে তাদের সকলকে আবার সাদর আমন্ত্রণ জানাই ক্রীড়ামোদী সমস্ত মানুষকে। আমরা আশা করছি 30 তারিখে এই মেয়েদের যে এই কন্যাশ্রী মেয়েদের আমাদের যে বার্ষিক অ্যাথলেটিক মিট, সেটা সুন্দরভাবে সফল হবে। আমরা এই সময় এটা করতে পারছি
কেবলমাত্র আমার পাশে বসা যিনি এই বছরের এই প্রোগ্রামের অর্গানাইজিং সেক্রেটারি চৈতালি ঘোষের মুখ্য উদ্যোগে। এবারে আমি চৈতালি ঘোষকে বলতে বলবো। তোমার মুখ আর আসছে না, বুঝলে, কালো কালো লাগছে। Just wait.